দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আব্দুল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের কোন বিশৃঙ্খলা কোনো কিছুই হয়নি। সেই আমাদের একান্ত প্রিয় ভাই জনাব সাইফুল ইসলাম শহীদ, জনাব সাইফুল ইসলাম শহীদ ভাইকে মরিচা কেন্দ্র থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সংগ্রামী আমির এবং আজকে এই আসনের সংগ্রামী পরিচালক জনাব অধ্যাপক শহীদুল ইসলাম উপস্থিত আছেন। আরো এনসিপি এবং জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে সুস্বাগত। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আমাদের একান্ত প্রিয় ভাই 5 নং কেন্দ্রের সম্মানিত পরিচালক ভাই মোহাম্মদ আখতারুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মরিচা কেন্দ্রের নির্বাচনী উঠান বৈঠকের সম্মানিত প্রধান অতিথি জুলাই যুদ্ধ দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক 11 দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী জনাব হাসনাত আব্দুল্লাহ উপস্থিত আছেন। দেবিদ্বারের সম্মানিত আমির সাহেব উপস্থিত আছেন। জামায়াত ইসলামের কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সেক্রেটারি এবং জামায়াত ইসলামের মনোনীত এমপি প্রার্থী যার ত্যাগের বিনিময়ে আজকে এই অবস্থানে এসেছেন সেই সাইফুল ইসলাম শহীদ ভাই। সম্মানিত উপস্থিতি, আমি বেশি কথা বলবো কারণ বলার সময় এখানে নেই। 2টা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। একজন বুদ্ধিজীবী বলেছেন হাসনাত আব্দুল্লাহ একজন পাগলা ঘোড়া, তাকে যদি সংসদে পাঠানো হয় তাহলে সে সংসদে হবে। আমি আপনার এই কথার সাথে একমত। হাসনাত আব্দুল্লাহ সংসদে গেলে দুর্নীতিবাদদের মাথা করে দেবে। যদি সংসদে যেতে পারে চাঁদাবাদের ঠাঁই হবে না। যদি সংসদে যেতে পারে কোন টেন্ডারবাদের ঠাঁই হবে না। তিনি বলেছেন আমরা চাই আগামী পার্লামেন্টে হাসনাত আব্দুল্লাহ মতো একজন নেতা আমরা সংসদে পাঠাতে চাই, যেখানে যেখানে কোনো হাজারি থাকবে না, সেখানে টেন্ডারবাদী চলবে না। তাই আমি এই উদারতা আহ্বান করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মৌলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এইখানে একত্রিত হয়েছি জামায়াত ইসলাম বাংলাদেশ এবং এনসিপি। আমরা জামায়াত ইসলাম এবং এনসিপি ভাই ভাই, আমরা প্রত্যেকে শাপলা করে মার্কায় ভোট চাই। এটা হলো আমাদের প্রথম স্লোগান। আর আমাদের এইখানে উপস্থিত আছেন আমার
শ্রদ্ধেয় আমির জনাব অধ্যাপক সাইফুল ইসলাম শহীদ, উপজেলা আমির। আরো আমাদের উপস্থিত আছেন, আপনারা সবাই শাপলাকলিতে ভোট দিবেন এবং কি শাপলাকলিতে যদি জয়যুক্ত করতে পারেন তাহলে দেবিদ্বার একটা সুন্দর একটা মডেল উপহার দিব ইনশাআল্লাহ। আপনারা জানেন যেন দুর্নীতি এবং দুর্নীতি মুক্ত করতে হলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। উনি হলেন আমাদের হাসনাত ভাই। আল্লাহ রহমত আমরা আশা করি এবং আমরা 10 জনীয় দূত আমরা একত্রিত হয়েছি, আমরা হাসনাত ভাইকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। সবাই এই আশা ব্যক্ত করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির দেবিদ্বার জাতীয় নাগরিক পার্টি রাজ্য মেয়র ইউনিয়নের প্রধান তথা পরিচালক জনাব মোহাম্মদ তানভীর হাসান। রাজা মেয়র ইউনিয়ন কর্তৃক পরিচয় 7 নম্বর ওয়ার্ডে আমাদের আজকের ওই উঠান বৈঠকে উপস্থিত আছেন দেবিদ্বার জামায়াত ইসলামের এমপি মনোনয়ন প্রার্থী সাইফুল শহীদ ভাই এবং আমাদের এনসিপির শাপলাকলি প্রতীক নিয়ে দেবিদ্বারের মাঠে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এখানে উপস্থিত হয়েছি দেবিদ্বারটাকে পরিবর্তন করার জন্য বা দেবিদ্বারের মানুষকে আমাদের যে একটা বার্তা আছে এখানে সেটা বলার জন্য। আসলে আমরা যে 15 বছরে যে রাজনৈতিক একটা করেছিলাম, আমরা কি সামনের দিকে চাই? আমরা কি চাই আবার কোন একটা দল এসা ফেসিস্টের মতো আমাদের সাথে আচরণ করুক? এটাকে আমরা চাই? এই যে ধারাটা আছে এটা পরিবর্তনের জন্য আমাদের জুলাইয়ের অগ্রনায়ক হাসান আব্দুল্লাহ ভাই আমাদের দেবিদ্বারে হয়ে উনি আমাদের মাঝে আসতে, তো আমরা চাই দেবিদ্বারে আমরা হাসান আব্দুল্লাহ ভাইকে শাপলাকলি মার্কায় সবাই এক চাটিয়া ভোট দিয়ে দেবিদ্বারের উন্নয়ন এবং কি দেবিদ্বারটাকে সুন্দরভাবে গড়ার এবং কি আধিপত্যবাদ এবং কি ফেসিস্ট যেই আধিপত্য আছে ওইটা থেকে দূর করার জন্য আমাদের হাসান ভাইয়ের হাতটা শক্তিশালী করার জন্য সবাই এক চাটিয়া ভোট দিয়ে হাসান ভাইকে জয়যুক্ত করবো। আর আমাদের রাজামের কেন্দ্রে রাজামের ইউনিয়নের সবচেয়ে ভোট হলো, দ্বিতীয় ভোট হলো আমাদের এই মরিচা কেন্দ্রে। এখানে প্রায় 4,500 ভোট এই মরিচার যে কেন্দ্রটা, এটাতে আমাদের 4,500 ভোট। আমি আশাবাদী, আমি আশা রাখবো হাসান ভাই এটাতে আশা রাখবে যে আমাদের এই মরিচা কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট হবে হাসান ভাই শাপলাকলি। আমরা কি হাসান ভাইকে শাপলাকলি মার্কায় সবচেয়ে বেশি ভোট দিয়ে এই মরিচা কেন্দ্রে জয়যুক্ত করতে পারবো? আমরা কি হাসান ভাইকে দেবিদ্বারের একটা রূপকার হিসেবে মানে মরিচা থেকে একটা সাপোর্ট দিতে পারবো? পুরো বাংলাদেশ তাকিয়ে আছে আমাদের এই দেবিদ্বার আসনটার জন্য, যে আসনটার জন্য সংসদের যে গলাটা দিয়ে কথা বলতে পারবে দেবিদ্বার। আমার মনে হয় পুরো বাংলাদেশে একটা হাসান ভাই। যে আমরা চাই পুরো বাংলাদেশ পুরো দেবিদ্বার একতা হলে আমরা হাসান ভাইকে সংসদে পাঠাবো একটা দিয়ে ভোট দিয়ে। তো এর আশা ব্যক্ত করে আমাদের মরিচা গ্রাম থেকে বা মরিচা কেন্দ্র থেকে একটা দিয়ে ভোট দিয়ে হাসান ভাইকে আমরা আশাবাদী এখান থেকে মিনিমাম 3,000 ভোট যাবে হাসান ভাই শাপলাকলি। একটা দিয়ে সবাই ভোট দিয়ে একটা দিয়ে কাজ করে আমরা আশাবাদী যে হাসান ভাইকে আমরা একটা ভালো একটা রেজাল্ট বা একটা ভালো একটা ভোট ব্যাংক আমরা ভোট দিতে পারবো। এই আশা আমরা রাখতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে ওখানে আমাদের এই মরিচা কেন্দ্রের একটি অংশ হিসেবে আমরা ইচ্ছা থাকলেও আসলে অনেকেই দিতে পারছি না। ওখানে থেকে প্রতিনিধিত্ব হিসেবে আলোচনা করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত পরিচালক জনাব ডাক্তার শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উকানি ও মরিচাবাসী, আমরা চাচ্ছি দীর্ঘ স্বৈর শাসন থেকে মুক্তির জন্য আমাদের দেবিদ্বারকে একটা মডেল হিসাবে দেখতে চাচ্ছি।
কারণ এই হাসনাত হলো আমাদের অল্প বয়সী যুবক এবং ইংলিশে অনার্স মাস্টার্স করা ছেলে। তারা চাচ্ছে সংসদে যেন শিক্ষিত লোক যায় এবং তাদের দ্বারাই শৈল শাসনকে প্রতিহত করতে পারবে। তাদের বিচক্ষণতায় আমরা দেশের প্রিয় জনগণ সুন্দরভাবে সুফল ভোগ করতে পারবো এবং আমরা একচেটিয়া ভাবে আমরা আত্মাগলিতে ভোট দিয়ে হাসনাত ভাইকে জয়যুক্ত করবো, এই প্রত্যাশা রাখতে পারি। এই বলে আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মরিচা কেন্দ্র, মরিচা হাই স্কুল কেন্দ্রের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত পরিচালক, এই এলাকারই কৃতি সন্তান আমাদের স্নেহের ভাই জনাব মোহাম্মদ আয়ুব আলী। আল্লাহ জানে তুমি আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সরকারের সাথে স্মরণ করতে চাই আমাদের দেবিদ্বারের এমপি প্রার্থী দেবিদ্বারের 4 আসনে হাসনাত আব্দুল্লাহ ভাইকে। আমি আরো সরকারের সাথে স্মরণ করতে চাই আমার উপস্থিত এলাকাবাসী এবং মা ও বোনেরা, আমি যখন আপনাদের সাথে ভোটের জন্য গিয়েছিলাম আপনারা সবাই বলেছিলেন, কথা দিয়েছিলেন যে হাসনাত ভাইকে আমরা অবশ্যই ভালোবাসি এবং কি হাসিন ভাইকে ভোট দেবো। তো আমি আজকে একটা যাচাই করতে চাই, আপনারা যে হাসিন ভাইকে ভালোবাসেন, হাসিন ভাইকে যে পছন্দ করেন, আপনারা একটা স্লোগান দিয়ে এটা প্রমাণ করে দেন যে আমরা সবাই হাসিন ভাইয়ের পক্ষে আছি। আপনারা স্লোগান শুনবেন, দেবতারা করে নেতা আছে না, দেবতারা করে নেতা আছে না, দেবতারা করে নেতা আছে না, আর কোন ছেলেটা ধন্যবাদ আপনাদেরকে। আমি খুব অল্প সময়ের জন্য বক্তৃতা রাখতেছি। আমাদের মা বোনেরা যারা আছেন ওনাদের সবার দাবি, একটাই দাবি হলো আমাদেরকে গ্যাসের ব্যবস্থা করে দেওয়া। আমি কথা দিয়েছি আপনাদের গ্যাসের ব্যবস্থা কখনো আমরা করে দিতে পারবো না, কিন্তু আমরা আমাদের দায়িত্বে যেগুলো আছে লোডশেডিং এর ব্যবস্থা করে দেওয়া এবং কি আপনাদেরকে সৌরবিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া এবং কি আমাদের এলাকায় যে কিশোর গ্যাং আছে ওই কিশোর গ্যাং নিয়ে বাজেয়াপ্ত নিয়ে আমরা কাজ করব এবং কি আমাদের এলাকায় শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কাজ করবো। তো হাসনাতের পক্ষ থেকে আপনাদের সবাইকে এখানে উপস্থিত আছেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, না ঠিক আছে ঠিক আছে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের দেবিদ্বার উপজেলার সংগ্রামী আমির এবং কুমিল্লা 4 দেবিদ্বার আসনের সম্মানিত পরিচালক জনাব অধ্যাপক শহীদুল ইসলাম, জনাব অধ্যাপক শহীদুল ইসলাম। সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 দেবিদ্বার আসনের 11 দলীয় জোটের জুলাই যুদ্ধের আমাদের দেবিদ্বারের গর্ব যারা হাসনাত আব্দুল্লাহর আজকের এই উত্থান বৈঠকে উপস্থিত আছেন। আমাদের সম্মানিত এমপি প্রার্থী যারা হাসনাত আব্দুল্লাহ, আমাদের মাঝে আছেন জামাত ইসলামী কুমিল্লা জেলা উত্তরের সংগ্রামী সেক্রেটারি, দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম শহীদ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জামাত রাজামেহারি ইউনিয়ন আমির সৈয়দ সুলাইমান হোসেন সহ জামাত ইসলামী, এনসিপি, যুব শক্তি, ছাত্র শক্তি, ইসলামিক ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, ব্যানারটা ভোট লগিয়ে নে। আমরা আগামী নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশের এই প্রথম যে একদিনে দুইটা ব্যালটে আমাদের ভোট দিতে হবে। কয়টা ব্যালটে? 2টা ব্যালট।
একটা হলো আমরা 7টা গলিতে ভোট দেবো, কিসে ভোট দেবো? আর আরেকটা ভোট দিতে হবে আমাদেরকে গণভোটে হায়ের পক্ষে, গণভোটে হায়ের পক্ষে আমাদেরকে ভোট দিতে হবে। আমরা গণভোটে হায়ের পক্ষে কেন ভোট দেবো, আমি এই পয়েন্টে একটু কথা বলে বক্তব্য শেষ করবো। আমরা গত 17 বছর আমাদের সেই ফেসিস্ট আওয়ামী লীগের ভাষা ছিল মামলা, ঠিক কিনা বলেন? কথায় কথায় মামলা। কেউ যদি সরকারের কোন বিরুদ্ধে সমালোচনা করেছে, তাদের কাছে একটা কার্ড ছিল, লাল কার্ড, এগুলো মামলা কার্ড। কি কার্ড? এই কার্ড দিয়ে আপনার বিরুদ্ধে মামলা ঢুকিয়ে দিত, ঠিক না? এখন আবার আমাদের মাঝে নতুন করে আরেক কার্ড আসছে, সেই ফ্যামিলি কার্ড। কি কার্ড? এটা আপনারা পেয়েছেন ফ্যামিলি কার্ড? এই ফ্যামিলি কার্ড হলো সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে সেই মামলা কার্ড, লাল কার্ড, গায়েবী মামলা কার্ড দিয়ে 10 টাকা করে চালতে হবে বলছে না? 5 থেকে 10 টাকা ফেলছেন বাজারে আছে। এই জাতীয় প্রতারণা এবং ছলচাতুরির আশ্রয় নিয়ে ফ্যাসিস্টদের ন্যায় ফ্যাসিস্টরা যেভাবে প্রতারিত করে দেশে থাকতে পারে নাই, এখন এই সচেতন জনগণকে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, এই জাতীয় কার্ড দিয়ে আর কি করা যাবে না, বিভ্রান্ত করা যাবে না। আরেক কার্ড আছে, এই কার্ডটা কি আপনার মেশিনে ঢুকাইলে 2 টাকা বাড়বে, এদিকে ঢুকাইবেন আরেকটা কি বাড়বে। এর চেয়ে বড় প্রতারণা কি আর কিছু আছে? আছে। অতএব মানুষ এখন আর আগের মতো কিনা অসচেতন, মানুষ অনেক অনেক সচেতন। আমরা বলবো যে এক নেতা কুমিল্লাতে ইপিজে রয়েছে আজ থেকে কত বছর আগে? 26 বছর আগে। এখন আমরা নেতায় কুমিল্লায় বলছে আমরা রিভিজেট করে দিব। তার মানে দেশ, সমাজ, জাতি সম্পর্কে যাদের কোনো এলেম নাই, জ্ঞান নাই, যোগ্যতা নাই, যারা এসিলিপে বসে বছরের পর বছর সময় কাটায়, তারা কি এদেশের গরিব দরিদ্র অসহায় মানুষের ব্যথা বুঝবে? হাসনাত আব্দুল্লাহরা এদেশের মাটি মানুষের নেতা, তারা এদেশের মাটি থেকে তাদের জন্ম হয়েছে, তারা এখানেই বেড়ে উঠেছে, এখানেই বড় হয়েছে। এদেশের ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, মা বোনদের দুঃখ বেদনা বুঝার মন, মানসিকতা, মেধা তাদের আছে, ঠিক কিনা বলেন? তারা এই কথা বলবে না যে আমরা আবার ইপিজেড বানিয়ে দেবো, ঠিক কিনা? অতএব যারা আমাদের মাটির সন্তান, যারা অন্যায় দেখে যাদের হৃদয় কাঁদে, গরিব দুঃখী অসহায় মানুষের ব্যথায় যারা ব্যথিত হয়, তারা আমাদের বন্ধু। যারা আমাদের উপর বুলেট চালায় তারা আমাদের বন্ধু। যারা রাজপথে পাপের নিক্ষেপ করে, চাঁদা দেওয়ার অপরাধে যাদেরকে নির্মমভাবে হত্যা করে, তারা কি মানুষের বন্ধু হতে পারে? তারা কখনো মানুষের বন্ধু হতে পারে না। অতএব যারা সেই জুলাই বিপ্লবে বুলেটের সামনে বুক পেতে দিয়ে এদের থেকে সৌর শাসনকে হটিয়েছে এবং খুনি হাসিনা সহ তার দলবলকে দিল্লি পাঠিয়ে দিয়েছে, পাঠায় নাই, তারা পালিয়ে বলছে আমরা পালাই না। কি করি না? পালাইছে না, কি করছে? হাইটে গেছে না পালিয়ে গেছে? অতএব আমরা বলতে চাই, আপনারা যেভাবে মানুষ খুন শুরু করেছেন, হত্যা শুরু করেছেন, নৈরাজ্য শুরু করেছেন, আমাদের মায়েরা, সম্মানিত বোনেরা, তারা আমাদের এদেশের নাগরিক কি নাগরিক না? একজন পুরুষের যে অধিকার আছে, নারীর অধিকার কি তার চেয়ে কম? এখন আপনি ভোট দিতে পারবেন, আমার মায়েরা বোনেরা কি ভোট দিতে পারবে না? এখন আমাদের এই নিরীহ সম্মানিত মায়েরা বোনেরা ভোট চাইতে গেলে যদি আমাদের বোনদেরকে আপনারা হ্যারেস করেন, অপমানিত করেন, তার দায় আগামী 12 তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণ আপনাদেরকে দেখিয়ে দেবে। আমরা বলতে চাই, আপনারা সংযত হন, আপনাদের নেতা কর্মীদেরকে সংযত করেন, আর না হয় হাসিনার যেই উপায় যা হয়েছে, ফ্যাসিস্টদের যেই পরিণতি হয়েছে, আপনাদেরকে এই পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। প্রিয় ভাইয়েরা, সেই বর্তমানে সেই ফ্যাসিস্ট আমলের চেয়ে দুর্নীতি বাড়ছে না কমছে? সামনে বাস স্ট্যান্ডে একদিন গেছি, যাওয়ার পরে একজন টং দোকানদার বলে যে 5ই আগস্টের আগে দিছে 100 টাকা। কত? এখন কেমন লাগে? 300 টাকা। বলে দুর্নীতির স্টেজ একদম বাড়ছে, বাড়ছে না? বাড়ছে। কারা করছে এগুলো? আমরা বলতে চাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখন আর নাই। অতএব যারা এই জায়গা পূরণ করার জন্য নিজেকে ফ্যাসিস্ট বানাতে চান, বুঝে সুঝে বানান, বুঝে সুঝে বানান।
আর না হয় 12 তারিখের পর এদেশের মানুষ আপনাদের সমুচিত জবাব দেবে ইনশাআল্লাহ। আমি কথা দীর্ঘিত করতে চাই না। যারা ফেসিলিটিকে উৎখাত করতে পারে তারা দুর্নীতিকে উৎখাত করার যোগ্যতা রাখি কিনা বলেন? অতএব আগামী 12 তারিখে আমরা হাসনাত আব্দুল্লাহদেরকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে এদেশ থেকে দুর্নীতি, মাদক, চাঁদাবাজিকে সমূলে উৎখাত করার শপথ দিতে চাই। আমরা পারবো ইনশাআল্লাহ। একটি বাসযোগ্য, সমৃদ্ধ, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি দেবিদ্বার গড়ার লক্ষ্যে হাসনাত আব্দুল্লাহর হাতকে শক্তিশালী করে আগামী 12 তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের আলোচিত আসন দেবিদ্বারকে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে একটা রেকর্ড সৃষ্টি করতে চাই। এই জন্য সকলের প্রতি অনুরোধ থাকবে, আমরা সবাই কেন্দ্রে যাব। আমাদের সকল ভোটারদেরকে কেন্দ্রে ভোট দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব পালন করতে হবে। সম্মানিত ভাইরা, আমরা যেন আমাদের এই কেন্দ্রের সকল ভোটারদের কাছে গিয়ে তাদেরকে কেন্দ্রে পৌঁছিয়ে ভোট না দেওয়া পর্যন্ত আমরা দায়িত্ব থেকে দূরে না থাকি, এই উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে আজকের এই চমৎকার আয়োজনের জন্য জামাত ইসলামী দেবিদ্বার উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্রী জিন্দাবাদ। হাসনাত আব্দুল্লাহ বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন যার ত্যাগ এবং স্যাক্রিফাইসের বিনিময়ে আজকে একটি সুন্দর সুশৃঙ্খল দেবিদ্বার পেয়েছি, যেখানে কোনো কাদা ছুড়াছুড়ি নেই, মনোমালিন্য নেই। বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত যিনি দাঁড়িপাল্লার এমপি প্রার্থী ছিলেন, যার জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন, দেবিদ্বার উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা জেলা উত্তরের সংগ্রামী সেক্রেটারি জননেতা সাইফুল ইসলাম শহীদ, জননেতা সাইফুল ইসলাম শহীদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই উঠান বৈঠকে উপস্থিত 11 দলীয় জোট মনোনীত কুমিল্লা 4 দেবিদ্বার আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী, জুলাই আন্দোলনের অগ্রনায়ক, আমাদের সকলের প্রিয় জনাব হাসনাত আব্দুল্লাহ বক্তব্য রেখেছেন। বাংলাদেশ জামাত ইসলামী দেবিদ্বার উপজেলার সম্মানিত আমির অধ্যাপক শহীদুল ইসলাম আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন। বাংলাদেশ জামাত ইসলামী রাজামারি ইউনিয়নের সম্মানিত আমির কারি সুলাইমান হুসাইন আমাদের মাঝে বক্তব্য রেখেছেন। বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি সহ 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং শ্রদ্ধেয় মা এবং বোনেরা, প্রিয় যুবক ভাইয়েরা, আমরা আজকে এমন একজন ব্যক্তিকে সাথে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন 24শে জুলাই আন্দোলনে ঢাকার রাজপথে যিনি জীবন বাজি রেখে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আন্দোলন এবং সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই প্রিয় হাসনাত আব্দুল্লাহ। আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে সকলে ঐক্যবদ্ধ একটি দেবিদ্বার করার লক্ষ্যে আমরা সবাই মিলে আমাদের এই 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রতীক শাপলাকলিকে আগামী 12 ফেব্রুয়ারি বিপুল ভোটে নির্বাচিত করে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। আমরা গত 17 বছর ভোট কেন্দ্রে গিয়ে আমরা ভোট দিতে পারি নাই। 2014 নির্বাচনে ভোটের প্রয়োজন হয় নাই। 2018 নির্বাচনে দিনের ভোট তার আগের রাতেই করে ফেলা হয়েছে, যার কারণে কষ্ট করে আমাদেরকে আর নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যেতে হয় নাই। 2024 নির্বাচনে অনেক রাজনৈতিক দল সে নির্বাচনকে বয়কট করার কারণে
একটি নির্দিষ্ট দল তারা তাদের নেতা এবং কর্মীদেরকে নিয়ে একটি নির্বাচনী উৎসব তারা পালন করেছিল, যেটাকে ডেমি নির্বাচন হিসেবে আন্তর্জাতিক বিশ্বে পরিচিত হয়েছে, যার ফলশ্রুতিতে গত 17 বছর আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি নাই। আমাদের মধ্যে একটি আবেগ, একটি উচ্ছ্বাস বিরাজমান, যা আগামী 12ই ফেব্রুয়ারি উৎসব মুখর পরিবেশে আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেব। তা আমরা আপনাদের কাছে আশা করব আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে 1,500-এরও বেশি ছাত্র জনতা জীবন দিয়েছেন। অগণিত অসংখ্য ছাত্র জনতা আহত পঙ্গুত্ব বরণ করেছেন। 6 শতাধিক জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী চিরতরে তাদের চোখ হারিয়েছেন এবং দেবিদ্বার উপজেলার 13 জন ভাই এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন। তার একজন এই যে সৈয়দপুর গ্রামে আমাদের ছোট্ট হুসাইন, সম্ভবত নাম নাকি হুসাইন, আমাদের পাশেই সৈয়দপুরের মাটিতে শুয়ে আছে, সেও এই 13 শহীদের একজন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশ ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ হবে, যে বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। আপনারা দেখেছেন জুলাই আন্দোলন আগেও এদেশে চাঁদাবাজি ছিল, খুন ছিল, লুটতরাজ ছিল। জুলাই আন্দোলনের পরেও গত 18 মাসে আমরা দেখেছি চাঁদাবাজদের দৌরাত্ম্য আগের তুলনায় অনেক আরো বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বিভিন্ন বাজারে যখন আগে খাজনা দিত একজন দোকানদার প্রতিদিন 150 টাকা, জুলাই আন্দোলনের পরে খাজনা দিতে হয়েছে 250 টাকারও বেশি। এভাবে প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছে। এখন আমরা এই 11 দল একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসেছি। আমরা চাই একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে। আমাদের ভিশন হচ্ছে আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত একটি বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব। আপনারা কি চান যে এই দেশ চাঁদাবাজ মুক্ত হোক? আপনারা কি চান দুর্নীতি মুক্ত হোক? আপনারা কি চান ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের মানুষদেরকে ভোট দিয়ে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পালন করুক? তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 দেবিদ্বার আসনে শাপলাকলি প্রতীকে আমরা ভোট দিয়ে আমরা বিপুল ভোটে নির্বাচিত করে আগামী দিনে সংসদে আমাদের পক্ষে, দেবিদ্বারবাসীর পক্ষে কথা বলার জন্য আমরা হাসনাত আব্দুল্লাহদেরকে পাঠাতে চাই। আপনারা কি রাজি আছেন? আসুন আগামী 12ই ফেব্রুয়ারি একদিকে গণভোটে আমরা হাই ভোট দেব, অপরদিকে শাপলাকলিকে ভোট দিয়ে আমরা দেবিদ্বার থেকে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে শাপলাকলিকে বিজয়ী করে সংসদে পাঠাবো। একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত একটি দেবিদ্বার উপহার দেওয়ার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা ভূমিকা পালন করব। আপনাদের সকলের কাছে সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সম্মানিত আজকের প্রধান মেহমানকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই উঠান বৈঠকের সম্মানিত প্রধান অতিথি, যার প্রতীক্ষায় আমরা দীর্ঘক্ষণ যাবৎ চাতক পাখির মতো চেয়ে আছি। জাতীয় নাগরিক পার্টির এনসিপির সম্মানিত দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, জুলাই যোদ্ধাদের মধ্যে যিনি অগ্রসেনানী, কুমিল্লা 4 দেবিদ্বার আসনের গণমানুষের নন্দিত নেতা জনাব মোহাম্মদ হাসনাত আব্দুল্লাহ। জনাব মোহাম্মদ হাসনাত আব্দুল্লাহ। Allah
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় মরিচাবাসী, আপনাদের রাজামেহের ইউনিয়নের সবচেয়ে বেশি ভোট যে কেন্দ্র, এই কেন্দ্র হচ্ছে আপনাদের কেন্দ্র, তাই না? আপনাদের কেন্দ্র হচ্ছে সবচেয়ে বেশি ভোট। একই সাথে সাথে আপনাদের এই এলাকাটা, আপনারা হচ্ছে একদম চান্দিনার রাস্তা ঘেঁষে একদম শেষ প্রান্তের দিকে আপনাদের এটা। আপনাদের এলাকায় অনেকগুলো সমস্যা আছে। এর মাঝখানে গতকাল আমার হচ্ছে পুলিশের সাথে কথা হচ্ছিল। পুলিশ যে জিনিসটা বললো, আপনাদের এলাকায় সবচেয়ে বড় যে সমস্যাটা বর্তমানে এটা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, সেটা হচ্ছে মাদকের সমস্যা। আমি গতকাল হচ্ছে আমার প্রোগ্রাম ছিল বাবুরে, প্রোগ্রাম ছিল, সেখানে আমি স্পষ্ট করেছি মাদকের সাথে যারা যুক্ত, যারা মাদক ব্যবসায়ী, যারা মাদক সেবক, গ্রাহক এবং ক্রেতা, আমরা আপনাদেরকে লাস্ট টাইমের মতো ওয়ার্নিং দিচ্ছি। মানুষ ভুল করে, আপনারা সংশোধন হয়ে যান। আপনাদের যদি কর্মসংস্থানের প্রয়োজন হয় আমাদেরকে বলেন, আমরা দোকান টোকান গরু টরু কিনে দিব, আপনারা সেটা দিয়ে আপনারা জীবিকা নির্বাহ করেন। কিন্তু আপনারা যদি মনে করেন এখানে মাদক ব্যবসা এবং মাদক সিন্ডিকেট চালাবো, তাহলে কিন্তু অবস্থা আপনাদের খারাপ করে ফেলবো। কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না, আপনাদের কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। একদম গতকাল ধরছে 5টারে, আজকে সকালে ধরছে 1টারে, আর আজকে রাতে একটা বড় একটা ফিশ আছে। খবরে খেয়াল করেন, নিউজে আসবে আজকে একটু খুব বড় একটা কট খাইছে, একদম অনেক বড়। যাদের পিছনে ঘুরছেন কট খেয়ে গেছে অলরেডি। তো মাদকের বড় বড় নেতাগুলো এখন, যারা এতদিন মাদক সম্রাটদের থেকে চাঁদা নিয়ে যারা রাজনীতি করছে, তারা এখন দৌড়ের উপরে আসে। একদম দৌড়, এমন দৌড় আজকে কালকে থেকে ইনশাল্লাহ 1400-এর ভিতরেই থাকবে। তো আপনারা লাস্ট সুযোগ এটা, মাদকের সাথে যারা যুক্ত আছেন এখানে যদি থেকে থাকেন, আবার অনেকে আছে আইসা চিপা দিয়ে আমার সাথে একটা ছবি তুলতে চায়, মনে বুঝাইতে চায় খুব আপন মানুষ, এমন আমার আরেক মারপেটের ভাই, মানে এমন ক্লোজ ভাবে সাথে ছবি তুলবে, আন্তরিকতা দেখাবে, হয়তো আমার সাথে কোনোদিন দেখা হয় নাই, এই ছবি দেখায়া সারা দেবীদের ঘুরে বেড়াবে, হাসনাত ভাই আমার বড় ভাই, অথচ আমি এর কোনোদিন চিনি না। তো এরকম শোনেন, আমার আব্বাও যদি আমার সাথে এসব পরিচয় দিয়ে একটা অবৈধ সুবিধা চায়, আমার আব্বা, তাও তার কোনো স্পেস দেওয়া যাবে না। কোনো ছবি দেখিয়ে সম্পর্ক নির্ণয় করা সম্ভব না। এখানে অনেকেই ছবি তোলে, তাই না? এই যে আপনি আমার সাথে আসছেন, আমি কি আপনাদের সবাইকে চিনি? আসার সময় অনেকে একটা ছবি তুলছেন, কেউ কাছ থেকে তুলছেন, কেউ হয়তো ছবিটাকে ভালো করে তুলতে পারছেন, কেউ ভালো করে তুলতে পারেন না। আপনি দেখবেন এই কারণে ছবি তোলার সময় একটু মন খারাপ করে রাখি, কারণ আমি চিনি না কোন চিপে পরে থাকবো, পরে দেওয়া যাবো আপনি কোন জায়গায় কোন অকাম করে বেড়াইছেন, আমার সাথে এই ছবিটা দিয়ে ভুল করে দিবে। আসমান ভাইয়ের একনিষ্ঠ কর্মী চাঁদাবাজি করতে গিয়ে ধরা গেছে, আমি চিনি না। এই কারণে আমি ছবি তোলার সময় একটু মুখটা বাঁকা করে নেই, কোনো দিকে তাকাই থাকি, অন্য করি, যেন বোঝা যায় যে সাথে আমি তুলি নাই। এই কাজটা আমি করি। যাকে আমি চিনি না তার দায়িত্ব আমি কেন নেবো বলেন? তার দায়িত্বটা আমার দরকার আছে। অথবা যদি ধরেন আমাকে সাড়ে একজনের কাছে ছবি তোলা গেছে, এই ছবি তোলো, সেটা আলাদা বিষয়, কারণ তখন আমি ধরতে পারবো যে স্যার আপনি তো ওনার সাথে আমার ছবি তোলাইছেন না, তার মানে আপনি কি ভাগ পাক পান নাকি? এখন শুনে নেন, সোশ্যাল মিডিয়ার যুগ, এই ছবি দিয়ে এগুলা নির্ণয় করা যাবে না। তো এই জিনিসগুলো সচেতন থাকতে হবে। আরেকটা বিষয়, সামনে নির্বাচন, আমি আপনাদের কাছে সহায়তা চাইতে আসছি। আমি সহায়তা করতে আসি, নির্বাচনের আগে নেতার আগে সহায়তা করতে আসতো না, নির্বাচনের আগে সহায়তা করতো, আর পরের 5 বছর খুঁজে পাওয়া যেত না, যাইতো। এবার উল্টা হবে, প্রথম 15 দিন আপনি আমার হেল্প করতে হবে, আর পরের 5 বছর আমি আপনার হেল্প করবো, ঠিক আছে? প্রথম 15 দিন আমি হেল্প করবো, পরের 5 বছর আমি হেল্প করবো, তাহলে আপনার কামটা কি? আপনার কিছু কাম আছে না? আসলেও নাকি শুধু আমরাই করে যাবো? তাহলে প্রথম 15 দিন আপনি হেল্প করতে হবে, বাকি 5 বছর আমি আপনাদেরকে হেল্প করবো। আর প্রথম 15 দিনে যদি আমার করতে হয়, তাহলে বাকি 5 বছর কিন্তু আমার খুঁজে পাবেন না। আর আপনারা বলেন কোনটা হলো? প্রথম 15 দিন কাম করতে হবে,
কারা? আর পরের 5 বছর কাম করবো কারা? আর প্রথম 15 দিন যদি আমার কাম করতে হয় তাহলে বাকি 5 বছর কেটা করবো? হ্যাঁ, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আর গোলামের ফুটিয়ে গালাগালি করবেন। এটাই। এখন আপনাদের কামটা কি? আপনাদের কাম হচ্ছে, আপনারা এতদিন তো বিভিন্ন ভাবে অনেক ভোট দেখছেন, বিভিন্ন প্রক্রিয়ার লাইলাতুল ভোট দেখছেন, তারপর হচ্ছে মিডনাইট ভোট দেখছেন, তারপরে হচ্ছে আপনারা মরা মানুষের ভোট দেখছেন, আমি ডামি ভোট দেখছেন, দেখেন নাই? আপনারা আবার বিনা ভোটও দেখছেন কিনা? দেখেন নাই? এবার যে ভোটটা হবে সেই ভোটে আমরা চাই ভোট 2 ভাবে করা যায়। একটা ভোট হচ্ছে এলাকার ব্যবসায়ী, সাদাবাজ, এই যে মাদক ব্যবসা যারা করে তারা, মাটি যারা কাটে তারা, টেন্ডারবাজ, এদের সাথে বৈশাখটা ভোট করা যায়। যে আমি ওদেরকে বলবো আমি তোমাদের দায়িত্ব নেব, তোমরা আমার ভোট করে দেবা। বুঝা গেছে? আমি তোমাদের দায়িত্ব নেব, তোমরা আমার ভোট করে দেবো। যারা মাদক ব্যবসা করে তাদেরকে বলবো তোমরা মাদকের ব্যবসা করবা, কিন্তু কথা হচ্ছে এই ইউনিয়নগুলোর দায়িত্ব তোমার নিতে হবে। যারা ধান্দাবাজ আছে তাদের সাথে বলবো যে ভোটের পরে তোমরা ধান্দা ইচ্ছা মতো করতে পারো, আমি চুপ করে থাকবো, কিন্তু তুমি আমার জিতাইতে হবে। যারা হচ্ছে টেন্ডারবাজ আছে তাদের সাথে বলবো যে ভোটের পরে তোমার যত টেন্ডার আছে সবগুলো তুমি পাবা, কিন্তু তুমি আমারে জিতাইতে হবে। আরেক ধরনের ভোট আছে, তাদের কাছে আমরা গেলাম না, আমরা জনতার কাছে আসলাম, জনগণের কাছে আসলাম। আইসা বললাম, মাগো, খালু, চাচা, আপনারা আমাদেরকে জিতাইতে হবে। আপনারা যদি আমাদের দায়িত্ব নেন তাহলে চান্দাবাজদের আমরা ঘুম হারাম করে দেব। আপনারা যদি আমার দায়িত্ব নেন তাহলে ঋণ খেলাপিদেরকে দাউদকান্দির দিকে ঢুকতে দিব না। আপনারা যদি আমাদের দায়িত্ব নেন হয়তো মাদক ব্যবসায়ী দেবিদ্বার থাকবে, না হয় আমি দেবিদ্বার থাকবো। এখন বলেন আমি কোন প্রক্রিয়ায় যাব? আপনার কাছে যাবো না ওদের কাছে যাবো? বলেন কার কাছে যাবো? আপনাদের কাছে আসবো। যদি আপনাদের কাছে আসি আপনারা কিন্তু খালি মুহে বই থাকলে হইতো না, আমরা কাম করতে হইব। গেলাম তাইলে কিন্তু হইতো না। কামটা কি? আপনারা অন্তত প্রত্যেক দিন প্রত্যেকজন 10 জনের কাছে ভোট চাইতে হবে। কয়জন? তো অনেকে কইতে পারেন আমার বয়স তো কম, আমি তো ভোট দিতে পারবো না। এখানে অনেকে আছে না? কারা কারা ভোট দেওয়ার বয়স হয় না একটু হাত তোলেন চাই। আচ্ছা ঠিক আছে, বলেন ভোট দিতে বয়স লাগে, ভোট চাইতে কি বয়স লাগে? ভোট চাওয়ার কি বয়স আছে? ছোট ছোট প্রমাণ দেখবেন এখন রাস্তার মধ্যে দৌড়ে এনে সাপলা গলি করে, এগুলো কিন্তু একটা প্রচারণা। আপনারা যে প্রমাণটা ধাক্কায় ফালাই যায়, রে পিছিয়ে যা, এটা করুন দিত না, এটা করেন যাবে। একটা বাচ্চারা বাড়ির মধ্যে সাপলা গলি শিখে দেন, সে সারাদিন রেডিওর মতো পুরো বাড়ি ঘুরে বেড়াবে কিনা? এটা আমাদের দরকার আছে কিনা? আছে না? আবার আসেন, আপনারা প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10 জনের কাছে, কয়জন? 10 জনের কাছে সাপলা গলির সালাম পৌঁছাইতে হবে। পারবেন না? পারবেন কিনা? পারবেন তো? তারা পারতো না, চুপ করে দিচ্ছে। পারবেন? কয়জন? 10 জন। সকালে, দুপুরে, রাতে ঘুমানোর আগে সকালে বের হবেন, বের হয়ে বাড়ি বাড়ি যাবেন। ডায়াবেটিসের আড়া আনেন না? ডায়াবেটিসের আড়া আনার রাস্তা থাকবেন না, আসবেন বাড়ি বাড়ি যাবেন, বাড়ি বাড়ি গিয়ে কইবেন যে আমরা এবার একটা চেষ্টা করে দেখি, আমরা একটু চেষ্টা করে দেখি, আমরা ভোট দিয়ে ফোরাটা পাস করেন, আপনারা এবার সাপলা গলিতে ভোটটা দিয়ে। এটা সকালে 2 ঘন্টা আঁকবেন, 1.5 ঘন্টা আঁকলেন ফজরের পরে, আসরের পরে আবার একটু বাড়িবেন। পারবেন নেই? পারছেন না? আসরের পরে কয়েকটা বাইর যাবেন, আবার রাইতে ঘুমানোর আগে মোবাইল আছে না? আয়নাওয়ালা বড় মোবাইলটি আসেনি? এটির মধ্যে ইমো আছে না? হোয়াটসঅ্যাপ আছে না? আসেনি গো? কারণ কি আর মোবাইলে ইয়া লাগে, এমবি কিনে দেওয়া হয়, ওয়াইফাই আছে না? ওয়াইফাই তো আছে। আত্মীয় স্বজন আছেন আপনারা এটা জামের বাড়ি হইলে আপনাদের বাহের বাড়ি আছে, এটা যদি বাহের বাড়ি হয় তাহলে জামের বাড়ি আছে, আপনার বোনের বাড়ি আছে, অথবা জিয়ারির বাড়ি আছে, অথবা ফুটবিয়া করাইছেন, অথবা জিবিয়া করাইছেন, বেহাই আছে, বেইন আছে, মাউই আছে, আছে না? আসেনি? তার একটা করে ফোন দিবেন। পারবেন নেই?
ডেলি 10টা ফোন দিতে পারবেন নিগো। ফোন দিলে আত্মীয়তারও একটু ভালো হইলো, আবার হচ্ছে কি মার্কাটাও চাওয়া হইলো। এখন শুনেন, কারণ লোকে যদি সম্পর্ক খারাপ পায়, আপনার আল্লাহর দোহাই আমার দিকে চাইয়া এই সম্পর্কটা আমার একটু ভালো করে না। 12 তারিখ পর্যন্ত, 12 তারিখের পর আমার কথা না করলে সমস্যা নেই। কয় তারিখ পর্যন্ত পারবেন নি? বেআইরে দেখতে পারেন না, সমস্যা নেই, ফোন দেন, ফোন দিয়ে জিজ্ঞান কেমন আছেন, শরীর স্বাস্থ্যটা ভালো নেই, ভোট কারে দিবেন। এবার আমরা এলাকাতে সাপলা বলি জিতবো, আপনারা সাপলা বলি ভোটটা দিয়ে পারবেন নি? কইতেন পারবেন নি? পারবেন নি? যারা মাদক ব্যবসায়ী আছেন, আপনারা ভোট আমাদেরকে দিয়ে, আপনাদের ভোটটা আমাদের লাগবে, কারণ আপনাদের ভোটে জিতে তখন আপনার পাশের চালাফেরা করবো। ভোট আমাদের সবার লাগবে, লাগবে কিনা? ভোট কি আমাদের মাদক ব্যবসায়ী যে করে তার ভোটের মধ্যে কি লেখা আছে সে মাদক ব্যবসায়ী? তার ভোটের দামটা আসেনি, তার ভোটটা আমার লাগবে, তাদের কাছে আমার ভোট চাইতে হবে। আবার আরেকটা গ্রুপ আছে যারা আমাদেরকে সিদ্ধান্ত নিয়েছে ভোট দিবে না, আছে না? কি দাম কি দেয়, টিম খুলে লই যাবো গা, 12 তারিখের পরে দেখা যাবো আয়োগ 12 তারিখ, 12 তারিখটা যাক দেখতাম তারা কই যাস। একটা গ্রুপ আছে না, ওই আমরা আইতাছি দোহানন বিড়বিড় করতেছে, আছে না একটা গ্রুপ? এরকম আছে না? আছে না? এটি আছে নেই? তার কাছে আমাদের ভোট চাইতে যাইতে হইতো না, তার কাছে যাইতে হবে, তার কাছেও, কারণ তারা এখন অশান্তিতে আছে। বাইরে দেয় আমরা, আর ঘরে ঢুকলে বউ আবার হচ্ছে ধরে আবার ছাপলা তো ঘরে অশান্তি, বাইরে অশান্তি। তো এটারা যতই যা বুঝতেছি ভোট কিন্তু সাপলাগুলি রেই দিবে। এখন হয়তো এতদিন একটা দল করছে, একটা জায়গাতে আসলেও কিছু কইতারে না, শরমটা ভাঙতেছেন আর কি। তো 12 তারিখ পর্যন্ত শরম ভেঙে যাবো না। তো তারা এত বিরক্ত করার দরকার নেই, তারা সুফি দেবেন যে কাকু বুঝি দাও, বড় অশান্তিতে আছে, জেডি ধরে বা ঘরের মধ্যে কিন্তু ফোলাফাইনটি ধরে না। আপনাদের ফোলাফাইন বলে না সাপলাগুলির কথা, কার কার জামাই বিদেশ থাকে, কার কার জামাই বা ফুট বিদেশ থাকে আপনাদের ফোলাফাইন কইছেন আমার কথা, কইছি নিল, আমি কেতারে কইছি, কেতারে নিজেরা কইছি নি। ঠিক একই ভাবে আমার বিরুদ্ধে রাজনীতি করে দেবিদ্দার আবার ফুটে ফোন দেওয়া হয়, ভোটটা কিন্তু সাপলাগুলিতে দিবা। ভোট কিন্তু আবার যদি ভোট সাপলাগুলিতে না দাও তাহলে কিন্তু বাচ্চান্তম না। অনেকে এখানে আছে, এরকম আছে না আপনাদের বড় আপনাদের ধরে আছে না? ইনশাল্লাহ আন্টিদের ভোটেই আবার আমরা সংসদে যাব, আমাদের মায়েদের ভোটে আমরা সংসদে যাব, তারপর আমরা ইনশাল্লাহ আবার ক্ষমতার মূল যেই জায়গাটা হবে সেটা হচ্ছে আমাদের মায়েরা, আমাদের খালারা এবং আমাদের চাচিরা। এবার আমি সবচেয়ে বেশি সময় দিচ্ছি আমাদের আন্টিদেরকে। আমি যেখানে গেছি আমি আমার আন্টিদেরকে সময় দিচ্ছি, কারণ তার একজনের কথা দিলে এই কথা কোনোদিন নষ্ট হয় না। আর আমরা